হ্যালো গাইস, আমরা CSS এর যে টেক্সট প্রপার্টির আরো একটি বিষয় নিয়ে হাজির হয়ে গেলাম। সো আজকের লেকচারে আমরা টেক্সটের স্পেস নিয়ে কথা বলবো। সো আমরা চাইলে টেক্সট ইনডেট নামে একটা প্রপার্টি আছে, কি টেক্সট ইনডেট। সো টেক্সট কি দেখবো আমরা, ইনডেট। সো ইনডেন্টে আমরা কি করতে পারি, আমরা বলে দিতে পারি আমাদের শুরু থেকে কতটুকু গ্যাপ সৃষ্টি হবে। সো আমরা এখানে বলে দিলাম 20 পিক্সেল। সো যদিও এটাতে আমরা বুঝবো না, এটা আমরা ইউজ করবো কোথায়, এটা আমরা এমন এক জায়গায় ইউজ করি যেখানে আমরা বুঝবো, অথবা এটা আমরা এই জায়গাতে আমরা আমাদের বিষয়গুলো একটু বাড়িয়ে নিতে পারি। সো আমরা বলে দিতে পারি লোরেম 20। সো এটা যদি আমরা বলে দিই, আমরা বলে দিলে আমরা এখন বুঝবো, এখন কিন্তু আমরা বুঝবো। সো এখন যদি আমরা দেখি, সো এই যে আমাদের শুরু থেকে একটু গ্যাপ সৃষ্টি হলো। সো এটা কি এখান থেকে হয়েছে কিনা আমরা তাও দেখে নিই। সো এখানে এসে যদি আমরা এটাকে আপাতত আবার কমেন্ট করে ফেলি, সো আমরা দেখবো যে আমাদের লেফট থেকে আসছে। হ্যাঁ, সো আমাদের লেফট থেকে কিন্তু আসছে আমাদের বিষয়টা। সো এই জায়গাতে যদি দেখার জন্য আরেকটু সুবিধা হয়, আমরা এই যে সেন্টার বা লাস্ট লাইন সেন্টার থাকুক, লাস্ট লাইন সেন্টারের ক্ষেত্রে দেখবা যে এই লাস্ট লাইনটা শুধু সেন্টারে আছে। ওকে, সো আমরা এই বিহেভিয়ারটা আরও ভালোভাবে বোঝার জন্য টেক্সট অ্যালাইন সেন্টারটা আপাতত বাদ দিয়ে যদি আমরা এখন এখানে আসি, দেখবো লেফটে আছে। এবং আমরা যদি এই যে আমাদের টেক্সট ইনডেন্টটা তুলে দেই তাহলে আমরা দেখবো যে এই যে লেফট থেকে একটা গ্যাপ সৃষ্টি করে নিছে। ওকে, সো আমরা শুরু থেকে কতটুকু জায়গা রাখতে চাই। ওকে, এরপর আমাদের রয়েছে টেক্সট স্পেস। ওকে, টেক্সট স্পেস তার মানে হচ্ছে আমরা যদি টেক্সট স্পেসটা ইউজ করি, আমাদের টেক্সট স্পেসিংটা আমরা ইউজ করি, কত পিক্সেলের স্পেসিং আমরা নিতে চাচ্ছি। আমরা যদি আপাতত দেই 5 পিক্সেল, এবং আমরা যদি আউটপুটে যাই, আননাও প্রপার্টি বলতে সেটা আননাও। সো এটা মেবি আমাদের এটা টেক্সট হবে না, এটা হবে আমাদের ল্যাটার, মানে আমাদের ল্যাটার স্পেস। ওকে, আমি এখানে টেক্সট দিয়ে ফেলছি ল্যাটার স্পেস। সো এখন যদি আমি আউটপুট যাই, দেখবো যে আমাদের প্রত্যেকটা ল্যাটার থেকে, মানে প্রত্যেকটা ক্যারেক্টার থেকে প্রত্যেকটা ক্যারেক্টারের একটা জায়গা নিয়ে নিয়েছে। ওকে, 5 পিক্সেল করে। সো এটা যদি আপাতত আমি অফ করে রাখি, যেহেতু ভালো দেখাচ্ছে না। সো এরপরে আছে কি আমাদের ওয়ার্ড স্পেস। কি ওয়ার্ড স্পেস, আমরা চাইলে ওয়ার্ড স্পেসিং ইউজ করলে প্রত্যেকটা ওয়ার্ড থেকে প্রত্যেকটা ওয়ার্ডের একটা গ্যাপ সৃষ্টি হবে। এখন যদি আমরা যাই, দেখবো যে লোরেমের পরে একটু জায়গা, আবার এর পরে একটু জায়গা, এভাবে প্রত্যেকটা ওয়ার্ডের একটা গ্যাপ। সো আমরা চাইলে যে ওয়ার্ড অনুযায়ী গ্যাপ দিতে পারি। ওকে, সো এরপরে আমাদের যেই প্রপার্টিটা আছে, এটা হচ্ছে আমাদের কি, আমাদের লাইন হাইট। সো লাইন হাইট হচ্ছে গিয়ে যে একটা লাইন থেকে আরেকটা লাইনে কত দূরত্ব হবে। আমরা যদি বলে দিই 10 পিক্সেল, সো এখানে যদি আমরা আসি, আমাদের আউটপুটে দেখবো একটার উপরে একটা উঠে গেছে। আবার এই জায়গাতে যদি আমরা বলে দিই 10টায় 100 পিক্সেল, তাহলে আমরা দেখবো আমাদের পরের লাইনটা অনেক দূরে চলে গেছে, একটা বিশাল গ্যাপ সৃষ্টি হয়েছে। সো একটা লাইন থেকে আরেকটা লাইনের কতটুকু দূরত্ব হবে, এই আমরা বলে ডিফাইন করে দিতে পারি লাইন হাইট দ্বারা। আপাতত আমরা এখানে 24 পিক্সেল ইউজ করে ফেললাম। ওকে, সো এরপরে আমাদের আছে হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস যদি আমরা নো র্যাপ দেই, তাহলে আমাদের কি ঘটে দেখবা যে আমাদের লাস্ট লাইন যেটা ছিল এটা ভিতরের দিকে চলে গেছে, এমন একটা স্কোর বার চলে আসছে। সো এটা ডিফল্ট আমাদেরকে র্যাপ বিহেভিয়ার দেয়। আমরা যদি এখানে বলে দিই র্যাপ, তাহলে আমাদেরকে আগের বিহেভিয়ারটা দিবে। ওকে, সো এই যে আমরা দেখলাম কি এই বিষয়টা চলে আসলো। ওকে, সো এটা হলো আমাদের মূল বিষয়। সো আমরা এই যে টেক্সটের যতগুলো প্রপার্টি আছে আমরা জেনে ফেললাম। সো আমরা নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো প্রপার্টির সাথে। এর আগে সবগুলো বিষয় আমরা প্র্যাকটিস করব, যে কোনো সাপোর্ট লাগলে সাপোর্ট নিয়ে ফেলবো। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।